নমস্কার, গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপরে আমি কথা বলবো সেটা হলো জুলাই মাস বৃষরাশির সাপেক্ষে ঠিক কেমন যাবে, কতটা সাফল্য অপেক্ষা করছে বৃষরাশির জন্য, সেই নিয়ে আমি কথা বলবো। তার আগে ট্রানজিট বলে রাখি। 13 জুলাই শনি বক্রি হচ্ছে মীন রাশিতে। 16 জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। 18 জুলাই বুধ কর্কট রাশিতে বক্রি হচ্ছে। 26 জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 28 জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং শনি রয়েছে মেষ রাশিতে। কেতু রয়েছে মঙ্গলের সাথে সিংহ রাশিতে। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে। এই হলো প্ল্যানেটের পজিশন। বৃষরাশির সাপেক্ষে লগ্নপতি লগ্নেই অবস্থান করাতে এই মাস আপনাদের জন্য ভীষণ আনন্দের একটা এনজয়মেন্ট থাকছে, একটা আনন্দপূর্ণ মাস থাকছে। তার কারণ শুক্র তার নিজের সাইনে, তার নিজের ঘরে প্রবেশ করেছে। এটি একটি পৃথ্বী রাশি। শুক্র আনন্দ, ভ্রমণ, লাভ, রোমান্স, সমস্ত লাক্সারিয়াস থিংস সমস্ত শুক্র থেকে পাওয়া যায়। এর জন্য এই মাসটি আপনাদের জন্য খুবই আনন্দদায়ক থাকবে। এছাড়াও দ্বিতীয় বৃহস্পতি শুক্র থাকাতে জ্ঞানের সঞ্চার হবে বা জ্ঞানের দিকে একটা আকর্ষণ বৃদ্ধি হবে। নলেজ, নানা ধরনের নলেজ আপনারা এই সময় গেইন করতে পারবেন। ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের সাহচর্য পাবেন। মঙ্গল কিন্তু থাকাতে বাড়ি ঘর কোনো সমস্যা আসতে পারে, মানসিক দুশ্চিন্তা আসতে পারে। শিক্ষাক্ষেত্রে খানিকটা অসুবিধার ভোগ করতে হতে পারে বৃষরাশির জাতিকাদের। প্রাথমিক সন্তানের জন্য কোনো সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নাম সুনাম বৃদ্ধি, কর্মের জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে বৃষরাশির জন্য। কর্মক্ষেত্রে কিছুটা ব্যস্ততা থাকছে। একাদশী শনি কিন্তু আপনাদের সফলতা দেবে এবং সেই সফলতা একটু চেষ্টা করলে কিন্তু সেই সফলতা আপনারা পাবেন। যে সফলতা আপনারা আশা করছিলেন সেই ধরনের সফলতা পাবেন, তবে একটু লেবার দিতে হবে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে মাথায় কোনো চোট আঘাত পেতে পারেন, এদিকে অ্যালার্ট থাকবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মধ্যে এখানে শেষ করছি। নমস্কার।